নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল স্টাডি উইথ টুগেদারে। আজ এসেছি আবারও নতুন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ, অ্যাডমিট, রেজাল্ট প্রভৃতি সংক্রান্ত খবর দেওয়ার। সমস্ত খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড বা NHSRCL বিভিন্ন ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে 26শে মার্চ 2025 থেকে এবং চলবে 24শে এপ্রিল 2025 পর্যন্ত। এটি একটি কন্ট্রাকচুয়াল জব। প্রথমে 3 বছর ও পরে কোম্পানির সিদ্ধান্ত অনুযায়ী আরও 2 বছর কন্ট্রাক্ট বাড়তে পারে। বয়স হতে হবে 20 থেকে 35 বছর এর মধ্যে, যাদের জন্ম তারিখ 1 এপ্রিল 1990 থেকে 31শে মার্চ 2025 মধ্যে তারা আবেদন করতে পারবে। জুনিয়র টেকনিক্যাল ম্যানেজার সিভিল পদের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 35টি। এই পদে আবেদনের জন্য BE বা বিটেক করে থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে এবং তার সঙ্গে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন হবে প্রায় 40,000 টাকা প্রতি মাসে। জুনিয়র টেকনিক্যাল ম্যানেজার ইলেকট্রিক্যাল পদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 17টি। এক্ষেত্রে BE বা বিটেক করে থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে এবং সর্বনিম্ন 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রেও বেতন হবে 40,000 টাকা প্রতি মাসে। জুনিয়র টেকনিক্যাল ম্যানেজার SNT পদের ক্ষেত্রে BE বা বিটেক করে থাকতে হবে ইলেকট্রনিক্স অথবা কমিউনিকেশন কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে। এক্ষেত্রেও 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মোট শূন্যপদ 3টি এবং এক্ষেত্রেও বেতন হতে পারে প্রায় 40,000 টাকা প্রতি মাসে। জুনিয়র টেকনিক্যাল ম্যানেজার RS পদের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 4টি। এক্ষেত্রে প্রার্থীকে BE বা বিটেক করে থাকতে হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে অথবা মেকানিক্যাল অথবা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে এবং এক্ষেত্রেও 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন হতে পারে প্রায় 40,000 টাকা প্রতি মাসে। অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ম্যানেজার আর্কিটেকচার পদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 8টি। এক্ষেত্রে আর্কিটেকচারে ব্যাচেলার করে থাকতে হবে কোনো সরকার স্বীকৃত ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে এবং 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ রয়েছে 8টি। এক্ষেত্রে বেতন হতে পারে প্রায় 50,000 টাকা প্রতি মাসে। অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ম্যানেজার ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 1টি। এক্ষেত্রে BE বা বিটেক করে থাকতে হবে অথবা MCA করে থাকতে হবে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে এবং 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রেও বেতন হতে পারে প্রায় 50,000 টাকা প্রতি মাসে। এরপরে যে রেগুলার পোস্টগুলি রয়েছে সেগুলি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রকিউরমেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেনারেল। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রকিউরমেন্ট পদের ক্ষেত্রে 1টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে প্রার্থীদের BE বা বিটেক করে থাকতে হবে গভর্নমেন্ট সরকার স্বীকৃত কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে। পোস্টিং হবে নিউ দিল্লিতে। বয়স হতে হবে 35-এর কম। এক্ষেত্রে বেতন হতে পারে প্রতি মাসে প্রায় 50,000 টাকা। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেনারেল পদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 2টি। এক্ষেত্রে প্রার্থীকে যে কোনো বিষয়ে ডিগ্রি করে থাকতে হবে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে। এক্ষেত্রেও পোস্টিং হবে নিউ দিল্লিতে। সর্বোচ্চ বয়সের সীমা 35 বছর এবং বেতন হতে পারে প্রতি মাসে প্রায় 50,000 টাকা। ফর্ম ফিল আপ করার আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং আবেদন পদ্ধতি সহ ডিটেলস পড়ে নেবে। এই সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও
ও এরকম আরও চাকরি সংক্রান্ত আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।